Hello students, welcome to my YouTube channel Keep Studying, Learning and Exploring. আজকে আমরা এই সেশনে দেখব মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এর একটা ভিডিও। মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এ 10 নম্বর থাকে। তোমরা যদি ঠিকঠাক করে সেই ম্যাপ পয়েন্টিংটা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস তোমরা সেখান থেকেই ক্যারি করতে পারবে। তো কিভাবে তোমরা ঠিকঠাকভাবে করবে, কোন জায়গায় ঠিকঠাকভাবে তোমরা পয়েন্টিং করবে সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমি অনুরোধ করব। বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। যে বিষয়গুলো, যে 10টা বিষয় ম্যাপ পয়েন্টিংয়ে আজকে আমরা দেখব সেগুলো হলো বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, মহানদী নদী, একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, একটি মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষ উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, বিশাখাপত্তনম বন্দর, পশ্চিম উপকূলের একটি মহানগর। আমি এই বিষয়গুলো স্ক্রিনে দিয়ে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা কিভাবে করবে, কিভাবে ইন্ডেক্স করবে, এগুলো সবই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমেই আমরা দেখে নিই বিন্ধ্য পর্বত। ঠিক আছে, বিন্ধ্য পর্বতটা আমরা কোথা থেকে পয়েন্টিং করব, কিভাবে করব। দেখো, বিন্ধ্য পর্বত আমরা জানি, আমরা যদি রাজ্যের কথা ভাবি তাহলে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এই রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। তাহলে দেখো, এইখানে যে খাঁজটা দেখতে পাচ্ছ তোমরা, গুজরাট উপকূলের যে খাঁজটা রয়েছে সেখান থেকে একটু সরে গিয়ে এই রকম জায়গায় হবে বিন্ধ্য পর্বত। এই রকম ভাবে করবে না, ঠিক একটু সরে গিয়ে, আর যখন পর্বত দেখাবে তখন সেগুলো এইভাবে একটা কন্টিনিউ লাইন ড্র করে তাতে খাঁজ কেটে দেখিয়ে দেবে। যেহেতু বিন্ধ্য পর্বত আমার 1 নম্বর প্রশ্ন ছিল ম্যাপ পয়েন্টিংয়ে, তাই এখানে 1 লিখে সেটা এনসার্কেল করে দেবে। আচ্ছা, নাম্বার 2তে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ আমরা জানি সেটা হলো মণিপুরে। তাহলে একটু দেখে নেওয়া যাক সেটা কোথায় রয়েছে। দেখো, এই যে খাঁজটা মণিপুর রয়েছে, এই খাঁজের জাস্ট একটু ওপরেই লোকটাক হ্রদ। ঠিক আছে, কি করবে, হয় এখানে তুমি 2 নম্বর লিখতে পারো বা একটু অ্যারো দিয়েও 2 নম্বর লিখতে পারো, সেখানে অনেকটা সময় চলে যাবে। আমি বলবো এইখানেই 2 মার্কিং করে দেবে। 3 নম্বরে আসি, মহানদী নদী। মহানদী নদী আমরা জানি উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাই তো? মহানদীর জায়গাটা হবে, মহানদীর প্রবাহ ক্ষেত্রটা হবে, দেখে নাও ভালো করে, এইখানে মহানদী মোহনা তোমরা দেখাবে, কেমন? মহানদী নদীর মোহনা। ঠিক আছে, এই চিল্কা হ্রদ, ঠিক আছে, চিল্কা হ্রদের এইদিকে এরকম ভাবে তোমরা দেখিয়ে দেবে। মহানদী এখানে বদ্বীপ তৈরি করেছে এবং অবশ্যই যখন তোমরা নদী করবে সেগুলোর কিন্তু অ্যারো দেবে, তাহলে বোঝা যাবে যে নদীগুলো কোন দিক থেকে এসে কোন দিকে মিলিত হয়েছে বা প্রবাহিত হয়েছে বা পতিত হয়েছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বরে ছিল একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল হিসেবে আমরা শিলংকে দেখাতে পারি, শিলং মালভূমিকে দেখাতে পারি। এই হলো আমার মেঘালয় মালভূমি, তাই তো? আর এইখানেই হলো আমার শিলং বা বৃষ্টিচ্ছায়া অঞ্চল। তার মানে এটা হলো আমার 4 নাম্বার। পাঁচ নম্বরে আছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। আমরা সবাই জানি ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বাউন্ডারিতে আমাকে দেখাতে হবে, তার মানে এই জায়গায়। ঠিক আছে, এটা পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দেবে, ডার্ক করে দিয়ে নিচে 5 নম্বর লিখে দেবে এইখানে
যাতে বুঝতে সুবিধা হয়। 6 নম্বরে আছে একটি মরু মৃত্তিকা অঞ্চল। মরু মৃত্তিকা অঞ্চল, আমরা জানি মরু মৃত্তিকা কোথায় দেখতে পাবো? আমরা মরু মৃত্তিকা আমরা দেখতে পাবো রাজস্থানের মরু অঞ্চলে, অর্থাৎ ভারতের পশ্চিম দিকে। তাই মরু মৃত্তিকা অঞ্চলটা তোমরা করবে কি, ঠিক এইখান থেকে পুরো রাজস্থান জুড়ে যেন মরু মৃত্তিকা অঞ্চল দেখাতে যেও না, কারণ পুরো রাজস্থান জুড়ে কিন্তু মরু মৃত্তিকা নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে এই খাঁজ পর্যন্ত তোমরা দেখিয়ে দেবে যেটা হলো মরু মৃত্তিকা অঞ্চল। সেক্ষেত্রে তোমরা একটা সিম্বল দিতে পারো। আমি এখানে ডটেড সিম্বল দিয়ে দিচ্ছি। এটা কত নম্বর ছিল? এটা ছিল আমার 6 নম্বর। তুমি এইখানে 6টা ইনসার্কেল করে দেবে, এইভাবে দেখিয়ে দেবে। বোঝা যাচ্ছে মরু মৃত্তিকা অঞ্চল। আচ্ছা, 7 নম্বরে আছে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। দেখো, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, আমরা জানি যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি আখ উৎপন্ন হয়। পুরো উত্তরপ্রদেশ জুড়ে আখ উৎপন্ন দেখাতে হবে না। তোমরা কতটা দেখাবে বলো তো? এই যে নেপালের যে বাউন্ডারিটা রয়েছে, কেমন, সেখান থেকে বিহারের কিছুটা অংশ পর্যন্ত উত্তরপ্রদেশের বেশিটা থাকলো, আর বিহারের কিছুটা অংশ জুড়ে এই এতটা তোমরা দেখিয়ে দেবে যে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। সেক্ষেত্রে তোমরা একটা সিম্বল দিয়ে দিতে পারো। ডটেড সিম্বল আর দিও না, কারণ অলরেডি সেটা মরু মৃত্তিকায় ডটেড সিম্বল দেওয়া হয়ে গেছে। এটা ছিল আমার 7 নাম্বার। তোমরা এর ভেতরেই 7কে 7 লিখে ইনসার্কেল করে দেবে। আচ্ছা, 8 নম্বরে আছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হিসাবে চিত্তরঞ্জনকে কিন্তু দেখানো যেতেই পারে। কেমন? তো সেক্ষেত্রে চিত্তরঞ্জন রয়েছে, এছাড়াও দুর্গাপুরকে দেখাতে পারো, জামশেদপুরকে দেখাতে পারো। তো আমি এখানে দুর্গাপুরকেই না হয় দেখাচ্ছি। চিত্তরঞ্জন, জামশেদপুর, দুর্গাপুর যে কোনো 3টের মধ্যে একটা তুমি দেখিয়ে দিতেই পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে। এখানে আমি দুর্গাপুরকে দেখাচ্ছি। তোমরা একটু খেয়াল রাখবে ঠিক এই জায়গাটায়, এই খাঁজ থেকে একটু ওপরে। কেমন? এটা ছিল আমার 8 নম্বর। যেহেতু লোকটাক হ্রদের জন্য এখানে আমি বোল্ডের সিম্বল দিয়েছি, তো চাইলে তোমরা এখানে একটা অন্য সিম্বল দিতে পারো। এখানে তোমরা একটা ত্রিভুজের না হয় সিম্বল দিয়ে দেবে, ডেল্টা সিম্বল দিয়ে দেবে যাতে বোঝা যায়। আচ্ছা, 9 নম্বরে আছে বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর সেটা এখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানটা হবে বিশাখাপত্তনম বন্দর। তো সেক্ষেত্রে তোমরা একটা এখানে অন্য সিম্বল দিয়ে দিতে পারো, না হয় এখানে একটা স্টার সিম্বল দিলে যাতে বোঝা যায় এটা হলো 9। আর সব শেষে রয়েছে পশ্চিম উপকূলের একটি মহানগর। পশ্চিম উপকূলের মহানগর মানে আমরা কাকে এখানে দেখাতে পারি? সেটা হলো মুম্বাই। মুম্বাই শহরটা এটা 10। ঠিক আছে, দেখো তোমরা এইভাবে করতে পারো, বা প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বল দিয়ে তুমি ইন্ডেক্সে দেখাতে পারো। সেক্ষেত্রে না সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাদের একটা এক্সাম্পল। যেমন এইটা দেখো, এখানে প্রত্যেকটা সিম্বল দিয়ে দেখিয়ে সিম্বলিক প্রেজেন্টেশন করে তার এক্সাম্পল দেখিয়ে দেওয়া হয়েছে, ইন্ডেক্স দেখিয়ে দেওয়া হয়েছে।
বা এইভাবে ধরো এখানে যে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলটা ভেতরে লিখে দেওয়া হয়েছে, তোমরা এইভাবেও করতে পারো, কিন্তু সেটা না অনেকটা ক্লামজি হয়ে যাবে। আমার মনে হয় তোমরা যদি এইভাবে ম্যাপ পয়েন্টিং করো সেটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন হবে এবং দেখতেও ভালো লাগবে। অবশ্যই নাম্বারিংগুলো তোমরা ভালোভাবে দিও। তোমরা চাইলে নাম্বারিংগুলো ব্ল্যাক পেনে দিতে পারো, কিন্তু পয়েন্টিংটা অবশ্যই পেন্সিলে করবে। পেন্সিলটা এরকম একটু শার্প করে নেবে, যদিও আমার এটা করতে গিয়ে একটু ব্রেকডাউন হয়েছে, তো একটু শার্প করে নেবে, শার্প করে করবে, তাহলে সেটা আরও দেখতে ভালো লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি একটা অন্য 10টা বিষয় ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সঙ্গে থেকো। অল দ্য বেস্ট।